এই যে একটা কবরস্থান, এদিকে আসো। এই যে একটা কবরস্থান দেখেন তো, সম্পূর্ণ কবরগুলো বাইঙ্গিয়া একেবারে ডাইবা গেছে। অথচ তাদের সম্পত্তি ওই দুনিয়াতে রাইখে আসছে। এখন ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা তাদের সম্পদ গুলো ভোগ করে খাইতেছে। অথচ এই জায়গাতে শুয়ে রয়েছে, এই জায়গাতে শুয়ে রয়েছে। আজকে ঈদের দিন, মানে ঈদের নামাজ পড়া যার বাইত গেছে গা, এই জায়গাতে বাপ রাখে গেল, মা রাখে গেল, ভাই রেখে গেল, একবার তো আইসা দোয়াও বললো না। ইমন সন্তান দুনিয়াতে আছে, বাপ মার সম্পত্তি কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে গেছে, বাপের সম্পত্তি বেচে খাইতেছে, দাদার সম্পত্তি বেচে খাইতেছে। অথচ মসজিদ মাদ্রাসা মধ্যে একটুও দান করে না। হ্যাঁ, ঘর সম্পত্তি গেলে খাইতেছে আইরি খাওয়া। এই দুনিয়া থেকে অনেক অনেক ছেলে মেয়ে আছে, হ্যাঁ ঘর সম্পত্তি ভোগ করে খায়, অথচ হ্যাঁ ঘর নামে দুই ছেলে না দান সৎ করে না। ইমন সন্তানও আছে। তো এইটুকু কইলাম আর কি, যে আজকে একটা ঈদের দিন, আজকে ঈদের দিন নিজের স্বচক্ষে দেখছি ঈদগাহতে নামাজ পড়া ডাইরেক্ট বাইতে ঘুরছে। অথচ বাপের সম্পত্তি ভোগ করে খাইতেছে, দাদার সম্পত্তি ভোগ করে খাইতেছে, মা সম্পত্তি ভোগ করে খাইতেছে। অথচ বাপ মা লাগিয়া দোয়াও করলো না। হায় রে সন্তান। তো আমি কিন্তু যে একটা কথা কি, এটা কিন্তু মনে করায় দেই, যে সব ছেলে মেয়ে এই দুনিয়ার মধ্যে রাইখা গেছে বাপ মায়, তারা তো নামাজই পড়ে না। অথচ নামাজ পড়ে না, অথচ বাপের সম্পত্তি বেচা বেচা খাইতেছে, হুডাঙ্গিরি ভরে, গড় ভাড়া ভাই, মানে সব খান দই ভাই। তো আপনি আমি বাপ মার লাগে কি করলাম এই যে মাটির উপরে থাকিয়া? একবার দেখছেন এই যে কোটি কোটি টিয়ার মালিক আজকে কয়বার বাইঙ্গিয়া গেছে গা? তো কিসের সন্তান আমরা কিসের ছেলে মেয়ে? বাপ মার জন্য নামাজ পড়া দোয়া করি না। কাগজ সম্পদ আপনি বুক করে খাইতেছেন, নিজে এক আঙ্গুল রাখতারেন না। বাপের সম্পদ, দাদার সম্পদ পাইয়া বেচে কিনা খাইতেছেন, মজা মজা খাইতেছেন। আমার লাইন সাদা হান্দারি কিনতে আটতাছেন, টাউটারি করতেছেন। অথচ এই যে কয়বরতে শুয়ে রয়েছে, কয়বরতে ফানি গেছে, একবারে দেখছেন বাপের লেগে দোয়া করছেন, মার লেগে দোয়া করছেন? করেন নাই। তো কত হইলো কোনটা নিজের স্বার্থের লেগা আমরা সব করতে পারি। তো এইটা কই আর কি ভাই, রাস্তাটা আইটা যাই ঠিক হই, কিন্তু এমদা গেলে ভাইটা মনে হয়ে জায়গা ভাই একদম খারাপ লাগে। তো এই কারণে কথাটা কইলাম আর কি, যে আমরা এই যে এই দুনিয়ার মধ্যে আঙ্গরে কেড়ে থুয়ে গেছে, দুনিয়ার মধ্যে কেড়ে থুয়ে গেছে। আজকে বাপে মা অন্ধকার কয় বড়, অথচ জীবুতে ঈদের নামাজ পড়লো, একবারও গুরুস্থানে গেল না। বাইতে জীবুত লইয়া তোমরা এদিকে আসো, মামুনি খাইছনি, আব্বু খাইছনি, অথচ বাপ মার কথা মনে নাই। এই হচ্ছে আমরা সন্তান। তো ভাই আপনিও থাকতেন না, আমিও থাকতাম না, কিন্তু আমরা যেমন কর্ম এ মাটির রূপে, ইমন কর্মের ফল আমরাও বুক করণ লাগবো, আমারও বুক করণ লাগবো। কথাটা মনে রাখেন, কথাটা মনে রাখেন। আহা, এই হচ্ছে আমরা সন্তান। আসসালামু আলাইকুম। বাপ মরে গেল গা, মা মরে গেল গা, হ্যাঁ গো সম্পদ বেচা কিনা খাইতেছেন, বাড়া খান, সব খান, নিজে ভালো না রাখতেন একাঙ্গুলো, হ্যাঁ গো সম্পদ খান। অথচ ঈদের নামাজ পড়ে বাইট গেলেন গা, বাপের কবরটা জিয়ারত করলেন না, মার কবরটা করলেন না জিয়ারত, একবার দোয়াও করলেন না। আর কিমন সন্তান দুনিয়ার এই মাটির উপরে রেখে গেছে। তো এইটাই কই আর কি, আপনি যেমন কর্ম করবেন, এমন কর্মের ফল আপনিও বুক করবেন, আমিও বুক করবো। হ্যাঁ গো সম্পদ বুক করে খান, হ্যাঁ গো কথা মনে হয় না, হ্যাঁ গো সম্পদ বেচ্ছা খান, অথচ হ্যাঁ গো কথা মনে হয় না। বুঝলেন না? মসজিদ মাদ্রাসা কমাইতে একটিও দান করেন না। আছেন না এমন সন্তান? অনেক আছেন, বাপ মার কথা মনে হয় নাই, মনে হয় নাই। আল্লাহ সবাই মাফ করুক, আমিন।